এসএসসি 26 ব্যাচ যে 5টা সাজেশন ফলো করে আমি মাত্র 1157 পেয়েও নরডেম কলেজ এবং সেন্ট জোসেফ কলেজে চান্স পেয়েছি, সেই 5টা সাজেশন আজকে তোমাদের সাথে শেয়ার করব। 5টা সাজেশন শেয়ার করার আগে তোমাদের জন্য বেসিক একটা সাজেশন। তোমরা প্রায় 10 বছরের একাডেমিক জার্নি শেষ করে গতকাল এসএসসি পরীক্ষা দিয়েছো। এই 10 বছরের একাডেমিক জার্নি কারো ভালো গিয়েছে, কারো খারাপ গিয়েছে, কিন্তু তোমরা পরবর্তী যেই 3 মাস ফাঁকা সময় পাচ্ছ, এই 3 মাস খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। যদি ঘুরতে যেতে মন চায় ঘুরতে যাও, নিজের জন্য কিছু করতে মন চাইলে সেটা করো। সো এই 3 মাস এইচএসসি এর পড়াশোনা বা কলেজ অ্যাডমিশনের পড়াশোনার জন্য খুব একটা বাড়তি প্রেশার নেওয়া লাগবে না। তবে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসিস্টেন্সি। যারা নরডেম কলেজ এবং সেন্ট জোসেফ কলেজে ভর্তি হতে যাচ্ছ তাদের জন্যই স্পেসিফিক্যালি এই 5টা সাজেশন। প্রথম সাজেশন, ফোকাস অন দ্য মেইন বুক। অনেকে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয় কিংবা বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হয় এবং এই সকল প্ল্যাটফর্মের কন্টেন্ট ফলো করা শুরু করে, বাট নরডেম কলেজের অথরিটি ছাড়া নরডেম কলেজের প্রশ্ন প্যাটার্ন কীরকম হবে কিংবা কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা কেউই জানে না। সো অন্যান্য প্ল্যাটফর্ম কিংবা অফলাইন কোচিং যেই কন্টেন্টই তোমাকে দেখ, যেই পিডিএফ তোমাকে দেখ, তোমার প্রাইমারি প্রায়োরিটি হওয়া উচিত তোমাদের মেইন বই। ম্যাথের ক্ষেত্রে ম্যাথের যে তোমরা মেইন বইটা ফলো করো, সেমভাবে বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রেও মেইন বইটা। তোমরা যদি শুধুমাত্র মেইন বইয়ের ম্যাথগুলো ভালোভাবে করো এবং মেইন বইয়ের প্রতিটা কনসেপ্ট ভালোভাবে পড়ো, এখান থেকে তোমরা নিশ্চিত থাকো 100% প্রশ্ন কমন পাবা। সেকেন্ড সাজেশন, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আমার মনে পড়ে আমি নরডেম কলেজ ভর্তি পরীক্ষার জন্য যেই কাজটা সবচেয়ে বেশিবার করেছিলাম সেটা হচ্ছে আমার কাছে যেই 2টা টেস্ট পেপার ছিল, সেই 2টা টেস্ট পেপারের যতগুলো এমসিকিউ ছিল সবগুলো এমসিকিউ আমি প্রায় 4 থেকে 5 বারের উপর প্র্যাকটিস করেছিলাম। এর কারণে যেটা হয়েছে, আমি খুব অল্প সময়ে একটা এমসিকিউ প্র্যাকটিস করতে পারতাম এবং ওই এমসিকিউটা কোন টাইপের এটা আমার মাথায় ফিক্স হয়ে গিয়েছিল। তো তোমরা যখন নরডেম কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের যেই চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি ফেস করা লাগবে সেটা হচ্ছে টাইম। খুব অল্প সময়ে অনেক বেশি এমসিকিউ ফেস করা লাগে। সো তোমরা যেই কন্টেন্টই পড়ো, সেটা এমসিকিউ কন্টেন্ট কিংবা শর্ট কোয়েশ্চেন যেটাই হোক না কেন, তোমরা চেষ্টা করবা যত বেশি একটা কন্টেন্ট বারবার প্র্যাকটিস করা যায় এবং সেটা কত কম সময়ে করা যায়। 3 নম্বর সাজেশন, বি কনসিস্টেন্ট। যারা এনডিসি বা সেন্ট জোসেফ ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিবা, তারা এমন যাতে না হয় যে একদম 2 মাস আমি কিচ্ছু পড়াশোনা করি নাই, একদম পড়াশোনা থেকে ডিটাচ, জাস্ট 1 সপ্তাহ আগে প্রিপারেশন নিয়েছি, এমন হলে প্রিপারেশন নেওয়ারই দরকার নেই। যদি কলেজ ভর্তি পরীক্ষায় সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাও, তোমার খুব বেশি যে প্রেশার নেওয়া লাগবে ব্যাপারটা এরকম না, তোমাকে কনসিস্টেন্ট হওয়া লাগবে। পুরা দিনের একটা নির্দিষ্ট সময় তোমার ফিক্স করা লাগবে যে এই সময় আমি ডেডিকেটেডলি কলেজ ভর্তি পরীক্ষার জন্য দিব। সেটা 3 ঘন্টা হতে পারে, সেটা 4 ঘন্টা হতে পারে, যত কম সময়ই হোক না কেন, তোমাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে, নরডেম কলেজ বা সেন্ট জোসেফ এই সকল কলেজে খুব যে কঠিন প্রশ্ন আসে ব্যাপারটা এরকম না। প্রশ্ন অনেক সহজ আসে বা প্রশ্ন স্ট্যান্ডার্ড আসে, বাট প্রশ্নটা তুমি কত ভালোভাবে সলভ করতে পারতেছো এটা ডিপেন্ড করতেছে তুমি কত বেশি কনসিস্টেন্ট। তুমি যদি রেগুলার পড়াশোনার সাথে কানেক্টেড না থাকো, একটা সহজ সূত্রের ম্যাথ বা একটা খুবই সহজ প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবা না। 4 নম্বর পয়েন্ট, ডোন্ট টেক এনি প্রেশার। আমার কথা যদি আমি বলি, আমার এসএসসিতে মার্ক একটু কম থাকায় এবং আমি যখন কলেজ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করি, শুধু নরডেম কলেজ সেন্ট জোসেফ না, অন্যান্য কলেজের জন্য, আমার আদমজি কলেজ, রেসিডেন্সিয়াল, রাজুক, ঢাকা কলেজ কোনো কলেজই আসেনি। তো এটা আমার কনফিডেন্সটা অনেকটাই ডাউন করে দিয়েছিল। তো সেই জায়গায় আমি নিজেকে অনেক বেশি কোয়েশ্চেন আউট করতাম যে আমার যদি নরডেম কলেজে না হয় তাহলে আমি তো ভালো কলেজে পড়তে পারবো না। আমার স্কুল ছিল আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, এত ভালো স্কুল থেকে পড়ার পরেও ভালো কলেজে না পড়তে পারাটা আমার জন্য একটা ইন্টারনাল প্রেশার ক্রিয়েট করছিল। আমার মনে হয় এটা আমার পারফরমেন্সটা অনেকটাই কমিয়ে দিয়েছে। তুমি যদি কোনো প্রেশার ছাড়া প্রিপারেশন নিতে পারো এই টাইমটায়, বিশ্বাস করো নরডেম কলেজের ভর্তি পরীক্ষা তোমাদের জন্য খুবই ইজি হবে। এই ভর্তি পরীক্ষায় তোমাদের মেইন বইয়ের বাইরে থেকে টিচাররা নতুন কোনো কনসেপ্ট নতুন করে বানিয়ে বা কোনো কমপ্লেক্স কিছু দিবে না। টিচাররা জাজ করবে যে স্টুডেন্টরা কত ভালোভাবে মেইন বইটা পড়েছে এবং স্টুডেন্টরা কত কনসিস্টেন্ট ছিল তার পুরো এইচএসসি লাইফ জুড়ে। সো নরডেম কলেজে ভর্তি হতে না পারলে যে তোমার জীবন শেষ, ব্যাপারটা একদমই এরকম না। সো নিজের উপর যতটুকু সম্ভব প্রেশার কম নেওয়া যায়। 5 নম্বর পয়েন্ট, ডোন্ট ফলো ব্লাইন্ডলি। আমি যখন এসএসসিতে পড়ি তখন এসএসসি পরীক্ষার আগে থেকেই অনেকেই নরডেম কলেজে প্রিপারেশন নেওয়া শুরু করেছিল, যাদের মধ্যে হয়তো অনেকে চান্স পেয়েছে, অনেকে চান্স পায়নি। তবে অনেকেই দেখতাম স্পেসিফিক একটা প্ল্যাটফর্মকে পুরো ব্লাইন্ডলি ফলো করছে, ওই প্ল্যাটফর্মের কন্টেন্ট ব্লাইন্ডলি ফলো করছে। তো এই ব্লাইন্ড ফলো করার কারণেই কিন্তু দেখা যায় যে কিছু কিছু ব্যাচ কিন্তু ভর্তি পরীক্ষায় বেশ খারাপ করে। আমি যদি আমার জুনিয়র ব্যাচ মানে এইচএসসি 24 ব্যাচের কথা বলি,
আমাদের ব্যাচের আগের 4 থেকে 5টা ব্যাচে শুধুমাত্র এমসিকিউ এর উপর পরীক্ষা হতো, কিন্তু হুট করে আমাদের জুনিয়র ব্যাচে শর্ট কোশ্চেন চলে আসলো। তো যেই কোচিং সেন্টারগুলা বা যেই প্ল্যাটফর্মগুলা ব্লাইন্ডলি বলতেছিল তোমরা জাস্ট এমসিকিউ এর প্রিপারেশন নাও, তোমরা এমসিকিউ কে প্রায়োরিটাইজ করো, তাদেরকে যারা ফলো করেছে তারা কিন্তু এই জায়গায় ধরা খেয়ে যাবে। তো আমার সাজেশন হচ্ছে কোনো প্ল্যাটফর্মের সাজেশন বা কোনো প্ল্যাটফর্মের কন্টেন্ট ব্লাইন্ডলি ফলো করা যাবে না। সব প্ল্যাটফর্মের কথা সাজেশন শুনবা, ঠিক আছে, বাট কন্টেন্টের ক্ষেত্রে প্রায়োরিটি যাতে তোমার স্পেসিফিক একটা দিকে না হয়, কারণ তোমার কন্টেন্টের উপর বেস করেই মেইন প্রশ্নটা হবে। প্রশ্নটা কি এমসিকিউ হবে, নাকি শর্ট ফর্ম হবে, নাকি সিকিউ হবে, তুমি অ্যাকচুয়ালি কিছুই জানো না। তো তোমার প্রিপারেশন নেওয়া লাগবে আমার যাতে এই কনসেপ্টের উপর যে কোনো টাইপ প্রশ্ন আসলে আমি অ্যান্সার করতে পারি। সো ধন্যবাদ। আমি চেষ্টা করব তোমাদেরকে এরকম আরো গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার, যাতে তোমাদের এই যে এসএসসি পরবর্তী সময়টা আছে এই সময়টায় একটা ভালো কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন হয়।